সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এখন বাংলাদেশে রয়েছি। তো বাংলাদেশে আজকে আমার ডে 10th। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে আমি কী কী করছি। স্নান হয়ে গেছে, এখন দুপুর। তো এখন আমি যাচ্ছি আমার মামা বাড়িতে। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে আমি মামা বাড়িতে কী কী করছি। আর মামা বাড়ি পুরো একদম গ্রামের মধ্যে, তো দেখতেই পাচ্ছ পিছনের গ্রিনারিটা। তো চলো চলো। সো হাই এভরিওয়ান, আমি এখন মামা বাড়ি যাচ্ছি। মাসি বাড়িতে ছিলাম আমি। তো চলো তোমাদেরকে দেখাবো। সো আমি বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে আমার মনে পড়ে গেছে আমার এখনও রুম ঠিক করা হয়নি মাসির বাড়িতে। আমি কোথায় বসে খেলা দেখব, ইভেন ইন্টারনেট কানেকশন কি আছে সেটাও ঠিক করে দেখা হয়নি। তো সেটা আমাকে দেখতে হবে। তো আজকে রাত্রে রয়েছে রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিক সেমিফাইনালস। ওফ, বিশাল টেনশনে আছি। দেখে মনে হচ্ছে হাসছি, এনজয় করছি, বাট ভিতরে ভিতরে প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছে। আজকের ম্যাচটা খুব ভাইটাল। চলে এসেছি। তো মা বাড়ি চলে এসেছি, যাচ্ছি এখন ভিতরে। তো চলো, এখানে প্রচণ্ড কাদা, বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে, আমাদের ওখানেও হয়েছে। তো এই হচ্ছে মা বাড়ির পুকুর, পিছনে আরও একটা পুকুর আছে। এই হচ্ছে একটা পুকুর, পিছন দিকে আরেকটা আছে। তো চলো, কত তাল হয়েছে। সো গাইস, জামরুল পাড়তে যাচ্ছি, চলো। তো জামরুল পেড়ে নিয়ে এসেছি, এবার একটু জামরুল খাবো, লাঞ্চ করব। তো চলো। এই হলো মামাবাড়ির পিছনের পুকুর, আর হয়ে রয়েছে আনারস। তো তোমরা দেখতেই পাচ্ছ আনারসগুলো এখনো পাকেনি, তো পাকা অবধি আমি থাকবোও না। তো চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি আরও ঘুরে ঘুরে। হেই বাংলাদেশি, বাবা কোনো বেরিয়ে পড়েছি বনে বাজারে ঘুরতে। এই যে নিচে কাদা, ঠিক আছে, একবার পড়লে একদম মুষ্টা দিয়ে উল্টে পড়ে থাকো দুজনে মিলে। তো এখন যাব ঘাট পাড়ে, চলো। ঘাট পাড়ে চলে এসেছি। আমরা আশেপাশের জায়গা জমিতে ঘুরে বেড়াচ্ছি। এখানের লোকজনরা যেটাকে ভিটা বলে থাকে, মানে ভিটা জমি লাইক। তো পুকুরের ধার দিয়ে আমি হাঁটছি। চলো দেখি দাদা কি করছে ওখানে, কি একটা কাস্তে নিয়ে এসছে না কি যেন একটা দাও নিয়ে এসছে। তো চলো দেখি কি করছে। আমি তো এখানে গ্রিনারি দেখেই পাগল হয়ে যাব। কাশ আমাদের ওখানেও কিছু থাকতো। এখন আপাতত কারেন্ট নেই।
এগেইন তাল গাছ, তাল পড়ছে না, পড়লে আমি ওটাকে নিয়ে যেতাম বাড়িতে একটা, তারপরে গিয়ে তালের বড়া খেতাম। আমাকে কোন বনে বাজারে নিয়ে যাচ্ছে, আমি সেখানে যাচ্ছি। পানা পুকুর না পানা খাল জানি না, সেই ছোটবেলার কি জানি বলতাম এগুলোকে, সুন্দর সুন্দর সুড়সুড়ি লাগতো এগুলোতে। আমাদের ওখানে তো দেখাই যায় না, তো যাক এখানে এসে পেয়েছি এটা। তো এটা একটা খাল, বাট পানায় ভরে গেছে খালটা। ওখানে একটা শাকের চাষ হয়েছে, বাট কী শাক সেটা দূর থেকে বুঝতে পারছি না। আর মাঝখানের জায়গাগুলোতে কাদা রয়েছে বৃষ্টি হওয়ার কারণে, তো ওখান থেকে পাড়িয়ে যাব না, জুতো নোংরা হয়ে যাবে। তো কোনো একটা শাক হয়েছে, বাট লাল শাক নয়। ওই দূরে দেখা যাচ্ছে জারুল ফুলের গাছ, আর এদিকে রয়েছে মহারানী আমার সাথে ঘুরে বেড়াচ্ছেন। তো আমাদেরকে এক্ষুনি খেতে ডাকবে, তাও আমরা ঘুরে বেড়াচ্ছি। কত গ্রিনারি এখানে, ব্রিজটাও খুব সুন্দর। এটা ছোটবেলায় যখন এসেছিলাম তখন খুব সুন্দর। শাহরুখ খান তো এখানে ছোটবেলায় বলতে খুব ছোটবেলায় নয়, যথেষ্ট এজ ছিল তখন আমার। আমি তখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, 2016-তে। তখন আমি ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম বাংলাদেশে আসা। মা বাড়ির থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মাসির বাড়ির দিকে। চলো। হ্যালো, বনবাজার দিয়ে আমি মাসি বাড়ি যাচ্ছি। তো আস্তে আস্তে টেনশনটা বাড়ছে, বাট আমি তাও স্মাইল করে যাচ্ছি। বাট ভিতরে ভিতরে প্রচণ্ড টেনশন হচ্ছে, প্রচণ্ড। সো সেপারেট রুম নিয়ে খেলা দেখতে বসে গেছি। আমি আমার ফোনে খেলা দেখছি আর বাবার ফোনে ভিডিও বানাচ্ছি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এখন বাজে রাত 2:24। কালকে সকালে 7টায় বাস বরিশাল যাওয়ার জন্য। এই হলো হোসেলুর গোল দেওয়ার মোমেন্ট। জোরে চিৎকার করতে পারছি না, অন্যের বাড়িতে রয়েছি তাই। নিজের বাড়িতে যদি থাকতাম তাহলে এমন চিৎকার করতাম, বাবা মা সবাই ঘুম থেকে উঠে চলে আসতো আমার কাছে, কী হয়েছে করে। কারণ লাস্ট ডে যেদিন সিটির সাথে ম্যাচ ছিল সেদিন এমন চিৎকার করেছি, বাবা ঘুম থেকে উঠে উপর থেকে নিচে চলে এসেছে কী হয়েছে করতে করতে। তো তাই জন্য আমি নিজেকে অনেক কন্ট্রোল করছি। নীতা আম্বানি IPL জেতানোর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে কি মন্ত্র পড়ে, তার থেকে বেশি মন্ত্র আমি আগের দিনের ম্যাচে আর আজকের ম্যাচে পড়েছি। মানে জাস্ট ভাবা যায় না, এমন হার্ট অ্যাটাক দেয় যে এই টাইমে যদি কেউ আমার বিপি চেক করে, ডাক্তার পাগল হয়ে যাবে আমার বিপি দেখে। যখনই খেলা খুব টাফ মোমেন্টে চলে যায় তখনই আমার ফিঙ্গার অটোমেটিক্যালি ক্রসড হয়ে যায়। তো আমি সারাক্ষণ ফিঙ্গার ক্রস করে বসে থাকি যতক্ষণ না পর্যন্ত ম্যাচ শেষ হয়। এখন আমরা ইকুয়ালে রয়েছি, এখন শুধুমাত্র আমাদের একটা গোল দরকার, তাহলে আমরা জিতে যাব। কিন্তু এখন চলছে ইনজুরি টাইম। উফ, সো হোসেলু সেকেন্ড গোল করে দিয়েছে। উফ, শান্তি। লাস্ট ইঞ্জুরি টাইমে গোল, ইঞ্জুরি টাইমে দুখানা গোল।
I love my team. I love my team. They are just lit. Heart attack দেয় ভাই, heart attack দেয়, but they are lit. আমি আবারও মন্ত্র পড়ছি যাতে ইনজুরি টাইমটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ইনজুরি টাইম এত বেশি দিয়ে দিয়েছে দেখে আমার মনে হচ্ছে এক্সট্রা টাইমের ফার্স্ট হাফ খেলা চলছে। লাইক সিরিয়াসলি 15 মিনিটের কাছাকাছি ইনজুরি টাইম, মানে কিছু বলার নেই। ওফ, লাস্ট 3.5 মিনিট, মাই গড। প্লিজ তাড়াতাড়ি শেষ হয়, তাড়াতাড়ি শেষ হয় ইনজুরি টাইম, তাড়াতাড়ি শেষ হয়, প্লিজ 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 প্লিজ। আমি আর নিতে পারছি না ভাই, শেষ হয়। দুটো 53। হাই এভরিওয়ান, এখন বাজে 3টে। তো রাত জাগাটা সত্যি সত্যি সার্থক আমার জন্য। মানে 1টা থেকে খেলা এখানে স্টার্ট হয় বাংলাদেশে, তো রাত জাগাটা সার্থক। মাসি বাড়িতে সেপারেট রুম নিয়ে একা, উইদাউট এনিথিং, চুপচাপ বসে আমি খেলা দেখেছি। মানে আমি কি বলবো বলে বোঝাতে পারছি না যে মাদ্রিদ ফাইনালে চলে গেছে, মাদ্রিদ ফাইনালে চলে গেছে গাইস। বেশি চিল্লাতে পারছি না, লোকজন ঘুম থেকে উঠে গেল আমাকে খেলাতে। যাই হোক, তো কালকে সকালে 7টার সময় উঠতে হবে, কালকে 7টায় উঠে বরিশালের বাস ধরতে হবে, বরিশাল যাবো কালকে ঘুরতে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠে গেছে, তো হোপ ফর দি বেস্ট। ও রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠে গেছে, ডটমন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদ হবে। তো চলো, ফাইনালটা আমি ইন্ডিয়াতে গিয়েই দেখবো। তো হারা মাদ্রিদ।